জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দেশের রাজনীতি নতুন করে নাড়িয়ে দিয়েছে। রায় ঘোষণার পর থেকে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান আর আওয়ামী লীগের নেতৃত্ব এ নিয়ে নানা প্রশ্ন উঠছে দেশ জুড়ে। সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উঠে এসেছে এই রায়কে ঘিরে আওয়ামী লীগের ভেতরের অবস্থান, তৃণমূলের মনোভাব আর বিশেষজ্ঞদের বিশ্লেষণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজা পাওয়ার পর শেখ হাসিনার রাজনীতিতে ফেরা এখন আরও অনিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নেতৃত্বে বড় ধরনের ভুল করলে তার পরিণতি সেখানে গিয়েই থামে। অন্যদিকে শেখ হাসিনা এই রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যা দিয়েছেন। আদালতের রায় প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। মাঠ পর্যায়ের অনেক নেতার দাবি, ট্রাইব্যুনালে যারা আগে আসামির পক্ষে ছিলেন তারাই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী, তাই এটি একটি ফরমায়েশি রায় বলেই মনে করছেন তারা। তৃণমূল নেতারা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর সাজার ঘোষণায় জনগণের মধ্যেও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তাদের দাবি, নেত্রী এখনো দলের একমাত্র গ্রহণযোগ্য নেতৃত্ব এবং তিনি বেঁচে থাকা পর্যন্ত সেই অবস্থানেই বহাল থাকবে। বিবিসির প্রতিবেদনে উঠে আসে 2024 সালের 5 আগস্টের পর যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছিল সেটি 1 বছরে কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি। ভারতে অবস্থান করেও শেখ হাসিনা নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছে তৃণমূল। তাদের বিশ্বাস, এই দিক নির্দেশনায় সংগঠন আবারও ঘুরে দাঁড়ানোর পথে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হলে ভারত সরকার সাড়া দেবে এমন সম্ভাবনা কম বলেই মনে করছেন অনেকেই। তাদের মতে বিচার কার্যকর করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ নেতাদের দাবি, সংগঠনের কর্মকাণ্ড থেমে নেই। খোলামেলা সভা সমাবেশ করতে না পারলেও গোপন কাঠামোর মাধ্যমে তারা আগের চেয়ে আরও সক্রিয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বিবিসিকে জানায়, দলের প্রায় 50 জন কেন্দ্রীয় নেতা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের পুনর্গঠন আরও কঠিন হয়ে যাবে বলে মনে করেন তারা। জুলাই আন্দোলনের প্রাণহানির দায় স্বীকার না করে ঘটনাটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা দলটির পক্ষে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মত বিশ্লেষকদের। তারা মনে করছেন, যদি শেখ হাসিনা জুলাই আন্দোলনের ঘটনার দায় নিয়ে নিজেই পথ ছাড়তেন তাহলে অন্তত দলটিকে সংকট থেকে উদ্ধার করার সুযোগ ছিল। কিন্তু তিনি উল্টো পথে হাঁটায় দল আরও বড় রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।